শেষ হয়ে গেল ডাকসু নির্বাচন এবং এত উৎসবের মধ্যে স্টুডেন্টদের ভাষ্যমতে তারা ডাকসু নির্বাচন কখনো দিয়েছে কিনা তারা জানে না। যদিও কিছু শঙ্কা ছিল, কিছু অভিযোগ ছিল নানা দলমত থেকে, তবে নির্বাচনের পর শিক্ষার্থীদের কাছ থেকে যেটা শোনা যাচ্ছে যে তারা বেশ খুশি। প্রথমত অনুভূতি খুবই ভালো, খুবই চমৎকার, কারণ আমার কাছে ক্যাম্পাসটা এত শান্তিময় পরিবেশ ছিল, মানে একটু টুকটাক ঝামেলা ছিল, সেই জায়গা থেকেও ওই টুকটাক ঝামেলা আমি মনে করি নির্বাচনেরই অংশ। সেক্ষেত্রে ওই ঝামেলা সহ মোটামুটি যথেষ্ট শান্তিময় পরিবেশ ছিল, সুষ্ঠু পরিবেশ ছিল এবং গণতান্ত্রিক যে চর্চাটা আসলে সেই জায়গাটা খুবই নিশ্চিত হয়েছে, দারুণভাবে নিশ্চিত হয়েছে। আমি সুন্দর মতো আমার ভোটটা দিতে পেরেছি, এসে যে কেউ বলেনি যে ভোটটা হয়ে গেছে, এই জায়গাটা খুবই ভালো লাগছে। অনেক সুন্দরভাবে আসলে ভোটের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এক্সপেকটেশন আছে যে যাতে কোনো পরবর্তীতে কোনো সমস্যা না হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো। নানান জায়গায় বিভিন্ন অভিযোগ শুনতেছি, আমার মনে হয় না সে অভিযোগের তেমন ভিত্তি আছে। যে মিসকনসেপশন ছিল সেটা যে ভুল, সেটা প্রমাণিত তো ব্যালটের মাধ্যমে হয়েছে। যদি তাদের সম্পর্কে যে খারাপ ধারণা, মানে এতদিন যে ইয়েগুলো ছিল আর কি, প্রোপাগান্ডাগুলো ছিল, সেগুলো ভুল প্রমাণিত তো ঢাবির ছাত্ররাই ভোটের মাধ্যমেই করেছে। এক্সপিরিয়েন্সটা আসলে খুব ভালো ছিল, কারণ আমি ভেবেছিলাম হয়তো আগের মতোই কিছু একটা হবে। সো বাট যখন আমি আর কি ভোট কেন্দ্রে গেলাম, আমি খুবই অবাক হয়েছি এবং খুবই স্মুথ একটা এক্সপিরিয়েন্স ছিল। ওইখানে অত ঝামেলা ছিল না, টিচাররা খুবই কোঅপারেটিভ ছিল। সো মোটামুটি সব কিছুই খুবই ভালো ছিল, যেটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল আর কি। বিগত অনেক বছর আমরা ফ্যাসিস্ট রেজিমের অধীনেই ছিলাম, যার কারণে আমরা আসলে প্রত্যেক বছরের এই যে ডাকসুর যে আমেজ, এটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। সো এই 2025 সালে ডাকসুতে আমাদের যে সবার যে স্বতঃস্ফূর্ততা এবং সবার যে আমেজ ছিল, সেটা ইতিপূর্বে কোনো ডাকসুতে ছিল কিনা আমরা সঠিক বলতে পারি না। দুইবারের মধ্যেও যদি বলি, প্রথমটা হচ্ছে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটা হচ্ছে প্রার্থী হিসাবেও এবং ভোটারদেরও অংশগ্রহণ ছিল। যেমন প্রার্থী হিসেবে বিভিন্ন দলের সাথে কিন্তু স্বতন্ত্র প্রার্থী যথেষ্ট চোখে পড়ার মতো ছিল এবং সাথে সাথে ভোট কাস্টিংও কিন্তু আগের বারের তুলনায় এবার অনেক বেশি। তো এটা কিন্তু আসলে একটা মানে ভালো দিক যে সবাই আসলে তাদের অধিকারের জায়গাটায় সচেতন হচ্ছে আস্তে আস্তে।